বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য শেয়ার করছি নবম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন মডেল, এমনকি কোন কোন পার্ট আমাদের পরীক্ষাতে আসবে এবং কি কি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, যে প্রশ্নগুলো আমাদের পড়তেই হবে। এবং তোমরা পরীক্ষার হলে দেখবে আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক এই কটা প্রশ্নের মধ্যেই তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়েছে। তো চলো আমরা পরপর বিষয়গুলো আলোচনা করি, বিষয়টাকে সম্পূর্ণ বোঝার চেষ্টা করো এবং যে প্রশ্নগুলো শেয়ার করব সেই প্রশ্নগুলো রেডি আছে কিনা দেখেই কিন্তু পরীক্ষার হলে যাবে। কারণ তোমরা মিলিয়ে নেবে আজ যে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, তোমাদের প্রশ্নের ভেতরে ঠিক সে কটা প্রশ্নের মধ্যেই তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু পাবে। প্রথমে আসি কি বিষয়। আমাদের ইতিহাস বই দেখবে প্রথমেই আমাদের একটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে ইউরোপ ও আধুনিক যুগ। প্রথমে বলে রাখি, এই পার্টের থেকে কোনো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে না। আমাদের তারপরে প্রধান দুটো চ্যাপ্টার রয়েছে, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। আমাদের পরীক্ষাতে মোটামুটি প্রথম ইউনিট টেস্টে বা ফার্স্ট ইউনিট টেস্টে এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। বোঝা গেল? অর্থাৎ এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের সমস্ত প্রশ্ন আসবে, অন্য কোনো চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ইতিহাসে ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন আসবে না। এবার আমরা আসি তারপরের যে মূল আলোচনা রয়েছে, সেই পরের মূল আলোচনায়। কি সেই মূল আলোচনা? সেটা হচ্ছে আমরা প্রথম জানবো আমাদের কোশ্চেন মডেল। স্যার, আমাদের পরীক্ষাতে প্রশ্ন কেমন হবে? প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, আমাদের পরীক্ষাতে এমসিকিউ, এসএকিউ, ডান বাম, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, বিবৃতি, এই বিষয়গুলো আসে। এবং তার সঙ্গে কি আসে? 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন। এবার দেখো, তোমাদের যেটা বলে রাখি, আমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন যে কটা আসবে, সে কটা প্রশ্নের সঙ্গে কোনো অথবা থাকে না। অর্থাৎ যে কটা প্রশ্ন এমসিকিউ আসে, সেই কটা প্রশ্নেরই কিন্তু উত্তর করতে হয়, যে কারণে শর্ট কোশ্চেন বেশি জোর দিয়ে পড়বে এবং খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। এবার আমরা একটু প্রশ্ন মডেলটা একটু জেনে নিই। কী বললাম? 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্নই কিন্তু মূলত আসে। এবং 2 মার্কে সাধারণভাবে সংজ্ঞামূলক প্রশ্ন বা টিকা আকারে প্রশ্নগুলো কিন্তু দেখা যায়। মোট দেখা যায় আমাদের শর্ট টাইপের কোশ্চেনে 18 মার্ক থাকে, 2 মার্কের কোশ্চেন 3টে 6 মার্ক, 4 মার্কের কোশ্চেনে 2টো মোটামুটি 8 মার্ক এবং 8 মার্কের কোশ্চেন 1। মোট 40 মার্কের পরীক্ষা হয় আমাদের এবং 10 মার্ক প্রজেক্ট থাকে। আর তার সঙ্গে আমাদের সময় থাকে এই 1 ঘন্টা 30 মিনিট এই 40 মার্কের পরীক্ষার জন্য। এবার এই যে প্রশ্ন মডেলটা তোমাদের সামনে তুলে ধরলাম, এই প্রশ্ন মডেলেই যে প্রশ্ন হবে সেটা কিন্তু কোনো কথা নয়। কারণ তোমরা সবাই জানো যে ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন কিন্তু তোমার যিনি স্যার বা যিনি ক্লাস নেন তিনিই কিন্তু করেন। অর্থাৎ তিনি ব্যক্তিগত কারণে বা তিনি তার ইচ্ছা অনুযায়ী কিন্তু এই প্রশ্ন মডেলের পরিবর্তন ঘটাতে পারেন। অর্থাৎ তিনি ধরো মনে করলেন যে আমি এই 2 মার্কের কোশ্চেন এখানে 2টো দেবো, এখানে শর্ট কোশ্চেন আমি 18টা না করে 16টা করবো, 4 মার্কের কোশ্চেন একটা বাড়িয়ে দেবো, সেটা কিন্তু তিনি করতেই পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নয়। এবার আমরা আসবো মূলত আমরা কোন কোন বিষয়গুলো পড়বো বা কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের 2 মার্কের প্রশ্ন। তো কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে বলছি। প্রথমে যে প্রশ্নগুলো দেখো রেডি করে রেখেছো কিনা। প্রথম প্রশ্ন, লিপজিগের যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলে কেন? কিছু টিকা, করভি, গ্যাবেল, ভিংটিয়ামে, অভিজাত বিদ্রোহ, দৈবরাজতন্ত্র, আসিয়ারিজম, টেনিসকোটের শপথ। দেখো তোমাদের বলে রাখি, এখানে কিছু কিছু পয়েন্ট রয়েছে, যেমন অভিজাত বিদ্রোহ, দৈবরাজতন্ত্র, আসিয়ারিজম, টেনিসকোটের শপথ খুব খুব ইম্পর্টেন্ট। এই যে যেমন ধরেন টেনিসকোটের শপথ, আমি তোমাদের গ্যারান্টিতে বলে দিচ্ছি, তোমরা যে কজন ক্লাস 9-এ ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা দেবে, ম্যাক্সিমাম স্কুলে 90% স্কুলে এই প্রশ্নটা পরীক্ষাতে পাবে, টেনিসকোটের শপথ কী। সেটা 2 মার্কে আসুক বা 4 মার্কে আসুক। যে কারণে এই সমস্ত প্রশ্নগুলোর বা যে কোনো টিকাগুলো সবসময় সংজ্ঞামূলক বিষয়, উদ্দেশ্য, গুরুত্ব, বা বৈশিষ্ট্য বা তার ক্রিয়াকলাপ, এই সব পার্টগুলো একটু আলাদা আলাদা পার্টলি ভালো করে পড়ে রাখবে। কেন? কারণ যাতে 2 মার্কের প্রশ্ন আসলেও ভালো করে লেখা যায়, আবার এই প্রশ্নটা যদি 4 মার্কে কোনো কারণে দিয়ে বসে সেটাও যেন লিখতে পারো। এই প্র্যাকটিসটা কিন্তু এখন থেকেই করে রাখবে, তাহলে সেকেন্ড ইউনিট টেস্ট, ফাইনাল, এমনকি মাধ্যমিকেও কিন্তু সবসময় কাজে লাগবে। নেক্সট, জ্যাকোবিন কারা সন্ত্রাসের রাজত্বকাল সম্পর্কে লেখো। এই যে সন্ত্রাসের রাজত্বকাল, সেটাও কিন্তু ঠিক সেই লেভেলের একটা প্রশ্ন। টিকা লেখো, জাতীয় সভা, প্যারিস কমিউন, বুর্জোয়া বিপ্লব, কোড নেপোলিয়ন এবং পোড়ামাটির নীতি। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কি? শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, শতদিবসের রাজত্ব। তার সঙ্গে কনফেডারেশন অফ রাইন কি? টিকা, পিরামিডের যুদ্ধ, নীল নদের যুদ্ধ, ওয়াটারলির যুদ্ধ, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই হলো আরেকটা প্রশ্ন, যেটা এইটা প্রশ্নের মতো, টেনিসকোটের শপথের মতো। মানে এই যে টেনিসকোটের শপথ, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, অর্ডারস ইন কাউন্সিল, পিরামিডের যুদ্ধ, কনফেডারেশন অফ দ্য রাইন, শতদিবসের রাজত্ব, এদিকে কোড নেপোলিয়ান, তারপরে তোমার সন্ত্রাসের রাজত্বকাল, আসিয়ারিজম, দৈব রাজতন্ত্র, টেনিসকোটের শপথ, অভিজাত বিদ্রোহ। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে তোমরা পরীক্ষাতে পাবেই পাবে, এটুকু একদম নিশ্চিত থাকতে পারো। যে কারণে এই যে কটা প্রশ্ন বললাম 2 মার্কের জন্য, কোনো প্রশ্ন বাদ না দিয়ে অবশ্যই রেডি করে রাখবে। নেক্সট,
4 মার্কের কিছু প্রশ্ন বলি, যে প্রশ্নগুলো অবশ্যই রেডি করে যাবে। প্রথম প্রশ্ন, ফরাসি কর ব্যবস্থা বর্ণনা করো। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ ব্যবস্থা বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, বাস্তিল দুর্গ পতনের কারণ কি। পরবর্তী কোশ্চেন, ফরাসি সংবিধান সভার মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রটি কী ছিল। আচ্ছা, নেক্সট, নেপোলিয়ান কিভাবে ক্ষমতা দখল করেছিল। ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত ব্যাখ্যা করো। নেপোলিয়ানের মস্কো অভিযানের ফলাফল আলোচনা করো। চতুর্থ শক্তিজোট কিভাবে গঠিত হয়। দেখো, যে কটা প্রশ্ন বললাম, কেউ যদি মনে করো আমি এই প্রশ্নগুলো পড়বো না, তাহলে তার কপালে বিপদ আছে। একদম পরিষ্কার কথা, শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। নেক্সট, ফ্রান্সের ইতিহাসে মহাতঙ্ক কোন সময়কে বলা হয়। নতুন ফরাসি সংবিধান সভা সম্পর্কে আলোচনা করো। ফিজিওক্র্যাট অর্থনীতিবিদদের মূল বক্তব্য কী ছিল। অভিজাত বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম 4 মার্কের জন্য একদম ফুলফিলভাবে রেডি রাখবে। নেক্সট আসি 8 মার্কের প্রশ্ন। আশা করা যায় প্রথম যে 3টে প্রশ্ন আমি বলবো, 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্নের ভেতরেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তবুও অন্যান্য যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলোও দেখে রাখবে, কারণ এই 8 মার্কের প্রশ্নগুলো এমন যে এটা যে শুধু 8 মার্কে আসবে সেটা নয়, এটা দেখা গেল 4 মার্কের প্রশ্নও দিয়ে দিল। ধরো দিয়ে দিল ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 8 মার্কে আসার জন্য এই যে আমি তোমাদের বলি বা ছাত্রছাত্রীদের বলি যারা খুব ক্লোজ, তাদেরও আমি বলি যে এই প্রথম 4টে প্রশ্ন পড়লেই একটা 8 মার্কের কোশ্চেন আমরা কমন পাবো, আমরা নিশ্চিত জানি। আমরা যদি অন্য একটাও নাও পড়ি, কিন্তু তোমাদের আমি সেটা বলবো না, আমি বলছি সমস্তগুলোই পড়ো, কারণ পড়লে কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, কেউ যদি বলো স্যার 8 মার্কের কোনটা পড়লে আমি কমন পাবো, তাদের জন্য বলি প্রথম 4টে পড়ো, একটা কোশ্চেন গ্যারান্টি কমন পাবে। কী কী প্রশ্ন? ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। ফরাসি বিপ্লবের নারীদের অবদান আলোচনা করো। ফরাসি সমাজের কর ব্যবস্থার বর্ণনা দাও, বা বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজের কর কাঠামো, যেটা আমি 4 মার্কেও দিয়েছি, কিন্তু যেটা 4 মার্কেও আসতে পারে। নেক্সট দেখো, এই যে সংবিধান সভার কার্যাবলী, এটাও দেখো আমি কিন্তু সংবিধান সভা কার্যাবলী এটা যেমন 8-এ দিয়েছি, ঠিক 4-এও দিয়েছি। দেখো এখানেও রয়েছে, এই যে নতুন ফরাসি সংবিধান সভা সম্পর্কে আলোচনা করো। দেখেছো তো, অনেক প্রশ্ন যেটা আমার 4-এও রয়েছে, 8-এও রয়েছে। নেপোলিয়ান কীভাবে ইউরোপ পুনর্গঠন করে। নেপোলিয়ান সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত, এই প্রশ্নটাও দেখবে 4-এ দিয়েছি। নেপোলিয়ানের রাশিয়া অভিযান, এটাও আমি 4-এ দিয়েছি। এবং নেপোলিয়ানের সংস্কারগুলো কী ছিল। তো এই হলো আমাদের 8 মার্কের প্রশ্ন। তো সর্বোপরি আমরা যে কটা প্রশ্ন মেইনলি বললাম সেটা হচ্ছে 8 মার্কের জন্য প্রথম 4টে প্রশ্ন, এবং তার সঙ্গে এই প্রশ্নগুলোও রেডি রাখবে যেগুলো এক্সট্রা বললাম, কারণ এগুলো 4-এ আসতে পারে। আর এই প্রশ্নগুলোই আবার 4 মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যেই রিপিটেশন আকারে কিছু কিছু প্রশ্ন রয়েছে। এই যে নেপোলিয়ানের মস্কো অভিযান যেটা বললাম, ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত বললাম, নেপোলিয়ান কীভাবে ক্ষমতা দখল করেছিল বললাম, এই একই কোশ্চেন। তো এই প্রশ্নগুলো কিন্তু রেডি রাখবে। আর 2 মার্কের যে প্রশ্নগুলো বললাম সেগুলো তো রাখবেই, কারণ 2 মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই। আর ভালো রেজাল্ট করার জন্য আমাদের শুধুমাত্র যে ব্রড কোশ্চেন সেটা কিন্তু নয়, 2 মার্ক, 4 মার্ক, 8 মার্ক লিখলেই ফুল মার্কস পাওয়া যায়, সেমনভাবে রেডি করো। আর তার সঙ্গে বইটাকে একটু ফুটিয়ে পড়ার চেষ্টা করো, বা চ্যানেলে যে শর্ট টাইপের প্রশ্নগুলো দিয়েছি সেগুলো একটু করার চেষ্টা করো, দেখবে পরীক্ষা ওকে। আর ইতিপূর্বে তোমাদের জন্য অন্যান্য যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সাজেশনগুলোও শেয়ার করেছি, সেগুলো একটু দেখে রেখো। সব সাবজেক্টে খুব ভালো কমন পাবে, এবং এই কটা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাও, একদম নিশ্চিত থাকতে পারো, চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।